সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 6 ডিসেম্বর 19 অগ্রহায়ণ শনিবার। আজকের প্রথম খবরটি হলো রানীঘাটে ঘটল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। অটো দিয়ে ধান মাড়াই দিতে গিয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেল কৃষকের সোনালী ধান। হাজার হাজার টাকার সোনালী ধান আগুনে ভস্মীভূত। এ ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় কৃষ্ণপুর ভৈরবনগর জিপির রানীঘাটে। গতকাল শুক্রবার সকালবেলায় রুহুল আলম লস্কর নামের এক কৃষক অটো দিয়ে ধান মাড়াই দিতেছিলেন, কিন্তু আচমকা অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। তাতে পুড়ে ছাই হলো কৃষকের অনেক ধান। যখন এ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় তখন এ দৃশ্য পাশেই থাকা এক মাদ্রাসার পড়ুয়ার নজরে পড়ে। মাদ্রাসার পড়ুয়ারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন। সঙ্গে সেই মাদ্রাসার শিক্ষকও তড়িঘড়ি করে আগুন নিয়ন্ত্রণ আনার প্রচেষ্টা চালান। এই মুহূর্তে গ্রামবাসীও এই দৃশ্য দেখে ঘটনাস্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণ আনার প্রচেষ্টা চালান। তবে সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ হলেও পুড়ে ছাই হলো অনেক টাকার ধান। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন কৃষক রুহুল আলমের। পরবর্তী খবরটি হলো এসআর তথা ভোটার তালিকা সংশোধনীর প্রক্রিয়া জোরদার কদমে চলছে। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় এসআর প্রক্রিয়া জোরদার কদমে চলছে। ভোটার তালিকা সংশোধনীর প্রক্রিয়া ঘরে ঘরে গিয়ে বিএলওরা নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। বুথ লেভেলের অফিসার বা বিএলওরা ঘরে ঘরে গিয়ে এসআর বা ভোটার সংশোধনীর তালিকার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছেন। এই ভোটার সংশোধনীর তালিকায় মৃত ভোটারের যাচাই, স্থানান্তর ভোটারের যাচাই, 17 বছরের উপরের সংশোধনীর তালিকা চলছে। বরাকের বিভিন্ন প্রান্তে চলছে এসআর তথা ভোটার তালিকার সংশোধনীর প্রক্রিয়ার যাচাই। জোর কদমে বিএলওরা ঘরে ঘরে গিয়ে এসআর তথা ভোটার তালিকার সংশোধনীর কাজটি চালাচ্ছেন। এর পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা পাকা ঘরের তালিকা নতুনভাবে প্রস্তুত করা হবে। তবে জীবিকা সখী প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকা প্রস্তুত করবেন না। গাঁও সভা হয়ে প্রস্তুত হবে যোগ্য হিতাধিকারীর নাম। নতুন তালিকায় অন্তর্ভুক্ত হবেন যোগ্য হিতাধিকারীরা। গাঁও সভা করে সবার মত নিয়ে যোগ্য হিতাধিকারীর নাম তালিকায় প্রস্তুত থাকবে এবং যে তালিকা প্রস্তুত করা হবে সেই তালিকায় পঞ্চায়েত সদস্য সভাপতির স্বাক্ষর থাকবে। গাঁও সভা তালিকা প্রস্তুতের পর ঘরে ঘরে গিয়ে বিভাগীয় কর্তৃপক্ষরা ভেরিফিকেশন করবেন সেই ব্যক্তি যোগ্য আছে কিনা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাকা ঘরের। এসব পর্যবেক্ষণ করা হবে। যদি কোনো অনিয়ম দেখা দেয় তাহলে পঞ্চায়েত সদস্যর সভাপতিকে পদ থেকে বরখাস্ত করা হবে এবং আইনীয় হেফাজতে নেওয়া হবে। কড়া পদক্ষেপ রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। প্রথমে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রস্তুত করা হয়েছিল অনেক অনিয়ম এসেছিল, তাই সেই তালিকা বরখাস্ত করে আবার নতুনভাবে তালিকা প্রস্তুতের ঘোষণা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। এর পরবর্তী খবরটি হলো কার্যকরী সভা কংগ্রেস দলের জোরদার কদমে চলছে। হাইলাকান্দি জেলার যুব কংগ্রেসের উদ্যোগে কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। হাইলাকান্দি জেলার লালা ব্লক সহ বিভিন্ন জিপির বুথ কমিটি গঠন করা হয় এবং আগামী 10 দিনের মধ্যে হাইলাকান্দি জেলার প্রতিটি জিপির বুথ কমিটিও গঠন করা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে বক্তব্য প্রকাশ করেন জেলার যুব কংগ্রেসের সভাপতি শাহিদুল হোসেন বড়বইয়া। তিনি জানিয়েছেন জেলায় বুথ কমিটি গঠনের কাজ জোরদারভাবে চলছে। আগামী 10 দিনের মধ্যে জেলার প্রতিটি জিপি বুথ কমিটি গঠন করা হবে। এর পরবর্তী খবরটি হলো সাইবার প্রতারকের তাণ্ডব দিন দিন বেড়েই চলে যাচ্ছে। প্রত্যেক জনগণের সতর্কের বার্তা। কোনো SMS, কোনো লিঙ্ক বা কোনো ওটিপি আসলে চট করে সেইগুলোতে ক্লিক করবেন না। খুবই বুঝে শুনে সেইগুলোতে ক্লিক করবেন, নইলে আপনার মোবাইলের পার্সোনাল নথিপত্র সহ ব্যাংক অ্যাকাউন্টও 1 সেকেন্ডের মধ্যে খালি হওয়ার সম্ভাবনা থাকবে। যদি কোনো আননোন নাম্বারে কল আসে এবং ওটিপির কথা বলা হয় তাহলে সেই ওটিপি দেওয়ার আগে 100 বার চিন্তা করবেন। যদি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক বা কোনো SMS থাকে তাহলে ভালোভাবে পড়ে শুনে সেইগুলো ক্লিক করবেন। তাতে ফোন করে
বা SMS এর মাধ্যমে ব্যাংকের নথিপত্র চাইলে আপনি তৎক্ষণাৎ সেই নথিপত্রগুলো দেবেন না, খুবই বুঝে শুনে সেই নথিপত্র দেবেন। এর পরবর্তী খবরটি হলো আসাম সরকার হুঁশিয়ার, ধনীতে কাঁপল শিলচর। হয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিরুদ্ধে শিলচরে উত্তাল সমাবেশ, গর্জে উঠল বরাকের জনজাতি ছাত্র সংগঠনগুলো। হয় জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রস্তাবের বিরুদ্ধে শিলচরে তীব্র এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তীব্র আন্দোলন সৃষ্টি হয়েছে শিলচরে। গতকাল নরসিংটৌলা ময়দানে অল ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন, কাছাড় জেলা কমিটির আহ্বানে অল বড় স্টুডেন্ট ইউনিয়ন, মিচিং কার্বি ও রাভা স্টুডেন্ট ইউনিয়ন একসঙ্গে একযুগ হয়ে গণসমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন করেন। হয় জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রস্তাবে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, শিলচরে তীব্র আন্দোলন সৃষ্টি হয়েছে। এর পরবর্তী খবরটি হলো সামাজিক মাধ্যমে কোনো কিছু পোস্ট করার আগে চিন্তা করবেন, কোনো কুমন্তব্য বা কোনো বিভ্রান্তিমূলক পোস্ট করতে পারবেন না, যাহাতে সমাজে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ নিয়ে প্রশাসনের দৃষ্টি সবসময় রয়েছে। যদি সামাজিক মাধ্যমে আপনি কোনো বিভ্রান্তিমূলক পোস্ট করেন তাহলে আপনাকে আইনীয় আশ্রয়ে যেতে হবে। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক বা কুমন্তব্য পোস্ট করা নিয়ে অনেককেই আটক করেছে পুলিশ প্রশাসন। এ নিয়ে সাবধান, সামাজিক মাধ্যমে কোনো বিভ্রান্তিমূলক পোস্ট করবেন না, নইলে পুলিশি হেফাজতে যেতে হবে। এ নিয়ে দৃষ্টি সবসময় প্রশাসনের রয়েছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।